যখন সে নিজের জন্য একটি চুরির কবর খুঁজছিল, হঠাৎ তার কুণ্ডলী একটি কঠিন কিছুতে লাগল। মাটি সরিয়ে সে জানাল যে সেখানে একটি বড় সোনার টুকরা চাপা আছে, এত বড় যেন কারো কাফন বস্তার মতো। এই রহস্য লুকানোর জন্য সে সেই সোনাকে ছোট ছোট টুকরো ভেঙে ধীরে ধীরে বিক্রি করে দিল। কিন্তু কয়েক মাস পর সত্যিকারের মালিকের প্রবেশ ঘটল। ততক্ষণে শুধু সোনা হারিয়ে যাওয়া ছিল না, বরং সেই মানুষটিও একবার যখন একটি নারকেল গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল, তখন তার পাশেই একটি নারকেল পড়ে গেল। সেটি তুলতেই অস্বাভাবিকভাবে ভারী লাগল। কৌতূহলবশত সে বাইরের স্তর সরিয়ে ফেল এবং অবাক হয়ে দেখল পুরো নারকেলটি সোনা দিয়ে তৈরি। এবং এটি একাকী ছিল না, গাছের উপরে একই রকম 7টি নারকেল ঝুলছিল। সে এক এক করে সেগুলো বিক্রি করে দিল, মাত্র একটি স্মৃতির ভাবে রেখে দিল। কিন্তু যখন সে ওই বাকি নারকেলটি ভেঙল, তখন ভিতরে মানব সৃষ্ট কিছু ছিল। কয়েক বছর পর সে মাত্র $5 দিয়ে একটি পুরানো স্পোর্টস কারে নিলামে বিট করলো এবং সেটি কিনে নিল। ওই গাড়িটি দেখতে বেশ পুরাতন ছিল, কিন্তু যখন সে তার পরিষ্কার শুরু করলো, তখন পশ্চাতে খরঞ্জিযুক্ত পেইন্টের নিচে থেকে স্বর্ণালী রং ঝলকাতে লাগল। তখনই সে বুঝল যে পুরো গাড়িটাই সোনা দিয়ে তৈরি। তদন্তে জানা গেল যে এই গাড়িটি আগে একটি মাফিয়া ডনের ছিল এবং বৈধ নিলামের কারণে এবার সে আবার